এর আগে আমরা শুনছিলাম উত্তর গোষ্ঠ লীলা, মানে কি? আর এর পরের যে লীলা সেটাই গাইব। এই উত্তর গোষ্ঠে মিলন নয়, নয়নে নয়নে মিলন হয়। জয় রাধে। যাই হোক, বললেন সংকেতের কথাটা বললেন যিনি কীর্তন করছিলেন, তারপর মিলন করে দিয়েছেন, ওরকম নিয়ম নয়। জয় রাধে। উনি বলেওছেন এর পরে যে লীলাটি হয় সেই লীলাটি আমাদের তো আর করার অবকাশ নাই, আর এখনকার কীর্তনীয়ারা ওইভাবে কীর্তন করে না, যার জন্যই করেছেন। কিন্তু আমরা যে কীর্তন শিখেছি না, ছোটোর থেকে আমার ব্লাডটা টেস্ট করলে কীর্তন বলে একটা জিনিস পাওয়া যাবে। জয় রাধে। তো যার জন্যে আমাদের মহাপ্রভু কৃপা করে জানিয়েছেন এর পরের যে লীলাটি সেটি আস্বাদন করব। তা আমি ওইখান থেকেই করব, উনি যেখান থেকে শেষ করেছেন, সংকেত করেছেন, সেই সংকেতের পর থেকে। তা প্রথমেই গৌরচন্দ্রিকা। জয় রাধে। আর এই যে কীর্তন আজকে শুনছি না, এই যে আমরা যেমন মেঘনাথ বাবুর আর আশুতোষ বাবুর স্মরণ নিলাম, কেন না তারা এই মহতী হরিসভাটাকে অনেক কষ্ট করে করেছেন। তা তেমনি যার কৃপাতে আজকে কীর্তন শুনছি, তার আজকে কথা না বললে অপরাধের ভাগী হতে হয়। আগে মহাপ্রভুর কথা বলবো, তারপর আমরা লীলায় প্রবেশ করব। আর মহাপ্রভু এই কলিযুগের জীবকে উদ্ধার করার লাগি আনলেন চেতদর্পণমার্জনম। চিত্তরূপ এই হরিকথাই হরিধ্বনি উলুধ্বনি হরিধ্বনি দিলে চিত্তরূপ দর্পণ মার্জিত হয়, ভব মহাদাবাগ্নি নির্বাপিত হয়। আমরা সকলে ভব মহাদাবাগ্নিতে, ভবব্যাধিতে আগুনে জ্বলছি, জ্বলে পুড়ে মরে যাচ্ছি। কত জ্বালা বলুন দেখি। তা এই জ্বালার থেকে মুক্তি পাওয়া যায়, আর এই মনের যে ময়লা সেটা পরিষ্কার হয়। মহাপ্রভুই বলে গেছেন, যার কৃপায় কীর্তন শুনছি। তাই যখন বলবো গৌর হরির নামে মাঝে মাঝে জয়ধ্বনি উলুধ্বনি দেবেন, নিশ্চয়ই আপনারা সেই কৃপা, মহাপ্রভুর কৃপা আপনাদের সকলের প্রতি সমানভাবে বর্ষণ হবে। আগে গৌরের কৃপা, আগে নিতাইয়ের কৃপা, তারপর গৌরের কৃপা, তারপর রাধারানীর কৃপা, তারপর গোবিন্দের কৃপা। নিতাইয়ের কৃপা না হলে গৌর পাবে না, আর গৌরের কৃপা না হলে রাধা লাভ হবে না, বৃন্দাবনে যাওয়া হবে না, আর বৃন্দাবনে না গেলে গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। তাহলে আগে নিতাইয়ের কৃপা, তারপর গৌরের কৃপা, তারপর রাধারানীর কৃপা, শেষে গোবিন্দের কৃপা। আমি গোবিন্দের কাছে প্রার্থনা, গৌর গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো সকলের প্রতি যেন কৃপা দৃষ্টি বরিশন হয়। তা আপনাদেরকে কিছু করতে হবে। উলুধ্বনি হরিধ্বনি যখন বলবো তখন জোরে জোরে দিন, হয়তো এখনই কৃপা হয়ে যেতে পারে। জয় রাধে। দেখছেন কলিযুগের জীবের অবস্থা, দেখছেন? মানে সব শর্টকাটে দরকার। হ্যাঁ, আমি বলে দিলাম এখনই হয়তো হয়ে যেতে পারে, দিতে শুরু করে দিয়েছে। জয় রাধে। হ্যাঁ, যখন বলবো তখন। কথা বলিতে পথ চলিতে একবার লাহরে কৃষ্ণ নাম, বলিতে পথ চলিতে লাহরে কৃষ্ণ নাম, কথা বলিতে লাহরে কৃষ্ণ নাম, বলিতে নাই গৌর হরি হরি নাম, লাহরা কৃষ্ণ নাম জপনা
এবার বলুন উত্তর গোষ্ঠ মানে কি? গোবিন্দের প্রত্যেকটা লীলার মানে আছে। গোবিন্দ নিজের জন্য লীলা করেনি, জীবের জন্য করেছিলেন। গোষ্ঠ মানে পূর্ব গোষ্ঠে ভগবান গিয়েছেন গোচারণে, মানে গরু চড়াতে। গোবিন্দ গোচারণ করতেন, এটা জানেন? তা এটা নিত্য লীলা, প্রত্যেকদিন গরু চড়াতে যায়। আর উত্তর গোষ্ঠ মানে সারা দিনের শেষে আবার ধেনুগুলোকে নিয়ে ঘরে ফেরা। আমাদের অবস্থাটা ঠিক সেরকম, কলিযুগের জীবের। মানেটা শুনুন, পূর্ব গোষ্ঠে আমরা মায়াবদ্ধ জীব, আমরা গোচারণ করতে এসছি। ভগবান শ্যামলী, ধবলী, লালি, পিয়ালি এই গোগুলোকে চারণ করতে এসছে, আর আমরা ইন্দ্রিয় রূপ গোকে চারণ করতে এসছি, মায়াবদ্ধ জীব। এবার যখন এসেছি ফিরে তো ঘরে যেতে হবে, হবে না? ফিরতে তো সবাইকে হবে। এখানে জগৎ সংসারে কেউ তো থাকবেন না, এসেছেন, যেতে হবে। তা ফেরার কথা ভুলে গিয়েছেন, ভাবছেন এরকমই চলবে, যেমন চলছে সেরকম। এই ফেরার কথাটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য উত্তর গোষ্ঠ। ভগবান গিয়েছে বৃন্দাবনের তীরক্ষেত্রে, আমরা মায়াবদ্ধ জীব, আমরা এসেছি সংসার রূপ মায়াক্ষেত্রে গোচারণ করতে। ভগবানের গাভীগুলোনের আহার হচ্ছে কি না, মুঠা দুর্বা কচি ঘাস। আর আমাদের এই ইন্দ্রিয়গুলোনের আহার কি, চব্য চেষ্য লেজ্জ পেয়। আমরা কোনো জিনিসটা চিবিয়ে খাই, চব্য। চেষ্য মানে কোনো জিনিসটা চুষে চুষে খাই। লেজ্জ মানে লেহন করে চেটে চেটে খায়। আর পেয় মানে পান করে খায়। এই হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলোনের আহার, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে তার আহার। তাই ভগবান এবার ফিরতে ফিরতে যখন রাধারানীর অট্টালিকা পরিয়ে এসেছেন, তখন ভগবান করলেন কি, দেখলো কথা না বললে, সঙ্গে বলাই দাদা আছে, কথা বলতে হবে, কথা না বললে রাধারানী অভিমান করবে। তাই এক হাতে মুরালি, কৃষ্ণ ইশারা করলেন, এক হাতে মুরলী আর এক হাতে কেশ স্পর্শ করে অঙ্গুলি হেলনপূর্বক সংকেত জানালেন যে হে রাধে, এখন আমি ঘরে চললাম, অনেক দেরি হয়ে গেছে, আমার মা কাঁদবে, সখারা সব চলে গেল, কেশর কুঞ্জে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। বৃন্দাবনে কেশর কুঞ্জ বলে একটা কুঞ্জ আছে, সেবা কুঞ্জ। এই বলে গোবিন্দ নাচতে নাচতে নিজ গৃহে গেলেন। এরপর কি হলো, হ্যাঁ, সেই লীলাটাই আমরা আস্বাদন করব। আগে গৌরচন্দ্রিকা, লীলার পূর্বাভাস গৌরের, তারপর গোবিন্দের। রাধারানী তো সংকেত করে দিয়ে চলে গেল। গোবিন্দ সংকেত করলে, প্রেমময়ী তুমি চিন্তা করো না, আজকে রাত্রে আমি কেশরকুঞ্জে যাব নিশিতে। এখন তো রাত হয়ে গেছে না, কটা বাজে? নটা বাজে। তা রাত্রি হয়ে গেছে, তা আমি আজকে রাত্রে তোমার কেশরকুঞ্জে যাব, তুমি কুঞ্জটি যত্ন করে সাজিয়ে রেখো। সেই ভাবটা গৌরের মনে পড়ে গেছে। গৌর চিন্তা করছে, রাধারানী তো কুঞ্জ সাজিয়ে বসে থাকবে, হ্যাঁ, এখন 9টা বেজে গেল, এখনো তো যাওয়া হলো না। আর রাধারানী কুঞ্জটি সাজিয়ে গৌরের জন্য, গোবিন্দের জন্য বসে বসে কাঁদছে। সেই ভাবটা গৌরের মধ্যে প্রস্ফুটিত হচ্ছে। এহেন সুন্দর বেশ কেবা বানাইল, নিরুপম গোরা রূপ দেখিতে নারিনু। অকাজে রজনী গেল কিবা মোর হইল, নিশ্চয় জানিল মই বিধি বিড়ম্বিল। এত রাত্রি হয়ে গেল, এখনো এলো না, নিশ্চয় বিধি আমার বাদ সেজেছে।
তাই আজকে গৌর সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গিয়ে একবার কর্পূর দেখছে, একবার তাম্বুল দেখছে, একবার ফুলের মালা দেখছে, একবার যে কুঞ্জটি সাজিয়েছে সেই কুঞ্জটি দেখছে, আর মনে মনে চিন্তা করছে এই এত এত আয়োজন আমি তো কৃষ্ণকে দেবো বলেছিলাম, কিন্তু কৃষ্ণই যখন এলো না, এখন কাকে দেবো, কার সেবা করবো এই আয়োজনগুলো নিয়ে? কর্পূর তাম্বুল গুয়া দিব কার মুখে, বাসুদেব ঘোষে কহে নিশি যাই বড় দুঃখে, বাসুদেব ঘোষে কহে নিশি যাই বড় দুঃখে। বলো বলো আমি কার সেবা করবো, বলো বলো আমি কার সেবা করবো, বলো আমি কার সেবা করবো। সুখের নিশি পোহাইয়ে গেল, বলো আমি কার সেবা করবো, সুখের নিশি পোহাইয়ে গেল, বলো বলো কার সেবা করবো। গেল গেল মালা শুকাইয়ে গেল, বলো আমি কার সেবা করবো, চলো বলো মালা শুকাইয়ে গেল, বলো আমরা সেবা করবো। এখন অনুরাগের গাথা মালা, বলো আমি কার সেবা করবো, অনুরাগের গাথা মালা, বলো আমি কার সেবা করবো। কর্পূর তাম্বুল গুয়া দিব কার মুখে। সেই বৃন্দাবনের কথা গৌরের কি করে মনে পড়লো? এই গৌরটিকে রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। যখন রাধা ভাবে বিভাবিত হতেন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, আর যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হতেন তখন রাধা রাধা বলে কাঁদতেন। রাধারানী গোবিন্দের জন্য মালা গেঁথে রেখেছে, হ্যাঁ, সেই সন্ধ্যেবেলা থেকে কুঞ্জটা সাজিয়ে রেখেছে, এখনো এলো না। হ্যাঁ, তাহলে রাধারানীর মনের অবস্থাটা কেমন হয়? সেই ভাবটা গৌরের জেগেছে। রাধা ভাবে বিভাবিত হয়ে মনে মনে চিন্তা করছে, একবার মালা দেখছে, একবার কর্পূর দেখছে, একবার তাম্বুল দেখছে গোবিন্দের জন্যে। হ্যাঁ, কুঞ্জটি সাজিয়েছে, এত ফুল টুল দিয়ে সাজিয়েছে, ওগুলো দেখছে। কিন্তু যার জন্যে সাজানো, যার জন্যে মালা গাঁথা, সে এখন 9টা বাজতে চললে এখনো এলো না। মনের অবস্থা কেমন হয়? আর গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ। বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে, সেই বাসক সজ্জিকার কথা মনে পড়ে গেছে গৌরের। তাই পদকর্তা বাসু ঘোষ এক পাশে দাঁড়িয়ে বলছে, কর্পূর তাম্বুল গুয়া গুয়া দিব কার মুখে, দিব কার মুখে। বাসুদেব ঘোষে কহে নিশি যাইব দুঃখে, যাইব দুঃখে। বলে বাসুদেব ঘোষে কহে এসে যায় ও দুঃখে, বাসুদেব ঘোষে
নবদ্বীপে ছিলাম, নবদ্বীপে জয় নিতাই জগৎ। আর গোবিন্দের লীলা আস্বাদন করতে গেলে কোথায় যেতে হবে? হ্যাঁ, গৌরের লীলা আস্বাদন করতে গেলে নবদ্বীপ, আর গোবিন্দের লীলা আস্বাদন করতে গেলে কোথায় যেতে হবে? একটু জোরে বলুন। বৃন্দাবন। তার নবদ্বীপে জয় নিতাই জয় গৌর, আর বৃন্দাবনে দেখুন রাধারানীর নাম যদি জোর করে করেন না, গোবিন্দকে খুঁজে বেড়াতে হবে না, গোবিন্দকে এরকম বিনি পয়সায় পাওয়া যাবে। রাধারানী এত মূল্যবান, যেমন দোকানে একটা কোনো দামি জিনিস কিনলে একটা গিফট দেয়, হ্যাঁ, একটা বড় দামি একটা বই কিনলে একটা পেন একটা গিফট দেয়, ঠিক সেরকম রাধারানী এত দামি জিনিস যে রাধারানীর নাম করলে গোবিন্দকে গিফটে পাওয়া যায়, বুঝলেন? হ্যাঁ, বোঝা গেল? যার জন্য একটু জোরে জোরে বলেন। গোবিন্দ এরকমই আপনাকে খুঁজে বেড়াবে যদি আপনি রাধারানীর নাম করেন। চলুন রাধারানীর নাম করতে করতে আমরা বৃন্দাবনে যাই। চলো রে বনসি বৃন্দাবন ধাম রতে যা, রাধা রাধা নাম মিলেগে বিহার के काम। हाथ तुले करताली দিয়ে সেবা করুন। রাধা গোবিন্দ সামনেই আছে, আপনাদের এখানে সেবা করার সুযোগ আছে। আমরা কীর্তন করে সেবা করি, আপনারা করতালি দিলে করতালি সেবা, উলুধ্বনি দিলে উলুধ্বনি সেবা, হরিধ্বনি দিলে হরিধ্বনি সেবা। এটাও বৃন্দাবন। তো বৃন্দাবনে কোনো পুজো নেই, এখানে গোবিন্দের সেবা হচ্ছে, মহাপ্রভুর আটন পাতা হয়েছে, কিন্তু বৃন্দাবনে কোনো পুজো নেই। তাহলে বৃন্দাবন যাত্রার ফল পাবেন কি করে?
এখানে যদি কোনো পুজো না থাকে অনেকে পুজো দিতে আসেন তো, হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে পুজো দেন, কোনো পুজো নেই, তাহলে ফল পাবেন কি করে? সকাল সকাল আজকে যমুনায় স্নান, পরিক্রমা আর বিগ্রহ দর্শন। আর এখানে কোথায় পাবেন যমুনা? আপনাদের যে প্রতিষ্ঠিত পুকুর আছে সেখানে স্নান করবেন, এখানে ফল পেতে গেলে। হ্যাঁ, আর যেখানে নাম হচ্ছে না, নাম এবং নামের মধ্যে কোনো ভেদ নাই, এই নামের জায়গাটা পরিক্রমা করবেন। এইটা আপনার বাউন্ডারি দেওয়া আছে, নাম চলাকালীন পরিক্রমা করবেন, তাতেই আপনাদের বৃন্দাবন যাত্রার ফল হয়ে যাবে। কারণ এটা তো বৃন্দাবন, যাহা হয় কৃষ্ণ গুণগান, সেই তো এখানে পরিক্রমা করলেন, ওখানে বিগ্রহ দর্শন করলেন, আপনার বৃন্দাবন যাত্রার ফল হয়ে যাবে। ওইটাই বলা আছে ব্রজ ভাষায়, প্রাত হতে শ্রী যমুনা মে নহায়েঙ্গে। আচ্ছা, আজ 40, 42, 45 বছর ধরে কীর্তন চলছে কেন, আমি যেটা জানলাম। আচ্ছা, পরিক্রমা করেন আপনারা? হ্যাঁ, ওই দেখি হাত তুলে দেখান দেখি কে কে পরিক্রমা করেন। এই কজন কেন, সবাই মিলে পরিক্রমা করবেন। জয় রাম। পরিক্রমার ফল আলাদা, দেখবেন বৃন্দাবনে খালি পরিক্রমাই আছে, গিরিরাজ পরিক্রমা, পঞ্চকোশী পরিক্রমা, 84 কোষ পরিক্রমা আছে না, খালি পরিক্রমা আছে। পরিক্রমাতে বেশি করে ফল পাওয়া যায়। এখানে পরিক্রমা করবেন আর নাম করবেন, ফল একদম পকেটে থাকবে। যে যা বাসনা নিয়ে করবেন তার সে বাসনা পূর্ণ হবে। আমি এটা জানতাম না, বৃন্দাবনে গিয়ে শিখেছি, আমি জেনেছি, একদম বিশ্বাস করুন। কারণ এর আগে আমি এখানে এসে বলিনি। আবার দেখলাম কোথায়, ওই পাশ্চাত্যদের লন্ডনে গেছিলাম কীর্তন করতে, তা সেখানে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি ওখানে কীর্তন করছি, ওরা সব ঘুরে 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 নৃত্য করছে। তাহলে ওটা কী বলে, ওটা নামের পরিক্রমা হচ্ছে। আমি বললাম এরা তো এইখানে এত দূরে থেকেও এরা সব জানে, আর আমাদের দেশের জিনিস, ঘরের জিনিস, হ্যাঁ, আমাদের জানা নেই। তখন থেকে আমার শিক্ষা হলো, জয় রাধে। আমি আমার দেশের লোককে বলবো, আগে ঘর তারপর পর। জয় রাধে। দেশ দেশ কে নর নারী आवे हैं, बिजली रज को अपना शीश चढ़ावे। देश देश के नर नारी आई हैं, बिजली रज को अपना शीश चढ़ावे। आगे घर তারপরে পর, আগে ঘরের লোককে জানাতে হবে, তারপর বিদেশ দিয়ে পরকে জানাতে হবে। জয় রাধে। तेरा पूरन होगी काम, तेरा पूरन होगी काम, तेरा राधा राधा नाम मिलेंगे बिहारी, छोड़ के कांवर गाएंगे। तेरा पूरन होगी काम, राधा राधा नाम मिलेंगे बिहारी, छोड़ के कांवर गाएंगे। चलो रे बंसी वृंदावन धाम ले जा, राधा राधा नाम मिलेंगे तुम्हारी, छोड़ के कांवर गाएंगे। बंसी वृंदावन धाम ले जा, राधा राधा नाम मिलेंगे तुम्हारी, छोड़ के कांवर गाएंगे। देश देश के नर नारी यहाँ आवे हैं, बिजली रज को अपना शीश चढ़ावे हैं। देश देश के नर नारी यहाँ आई हैं, बिजली रज को अपना शीश चढ़ावे हैं। এটা বৃন্দাবন তো, সব কি এইখানকার লোকেই আছেন? এই ফতেপুরের লোকই সব আছেন, বাইরে কেউ নাই? হ্যাঁ, বিভিন্ন জায়গার মানুষ আছে। তা এইখানে যেমন নববৃন্দাবনে বিভিন্ন জায়গা থেকে আসে, যেটা গোবিন্দের লীলাভূমি বৃন্দাবন, সেখানে দেশ বিদেশ থেকে আসে, আর এসে করে কি, ব্রজের প্রসাদ গ্রহণ করে। ব্রজের প্রসাদ কি, বৃন্দাবনের প্রসাদ কি, এখানকার প্রসাদ কি? কি প্রসাদ? হ্যাঁ, চিড়ে ভোগ।
ঠিক বলেছে, চিরে ভোগ। এখানে কীর্তনের শেষে কি হয়? হ্যাঁ, একদম শেষে কি হয়? ধুলট হয়। ধুলট আপনাদের দেশে হয়? ধুলট হয় বাবা? কীর্তনের শেষে আমাদের দেশে হয়, ধুলট হয়। 24 প্রহর হোক, অষ্টপ্রহর হোক, 16 প্রহর হোক, 56 প্রহর হোক, শেষের দিনে ধুলট হবে। ধুলট মানে নেচে নেচে সেজে গুজে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানো। তাহলে যেখানে কীর্তন হলো সেইখানে ধুলায় গড়াগড়ি দিতে হবে, কেননা এখানকার ধুলাটা হচ্ছে মহাপ্রসাদ। কেন জানেন? এখানে যদিন ধরে কীর্তন হবে তদিন বহু দেশ বিদেশ থেকে বহু সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়। কে কেমন বেশে এসেছে আপনি জানেন? জানেন না, কিন্তু তার চরণের ধুলোটা এখানে পড়ে থাকবে। সেই ধুলো যদি আপনার গায়ে লাগে না বাবা, আপনার কৃষ্ণ ভক্তি হবে। ওইটাই মহাপ্রসাদ। বৃন্দাবনের মহাপ্রসাদ হচ্ছে ব্রজের রজ। কেন জানেন? ধুলা নয়, ধুলি নয়, গোপী পদরেণু, সেই ধুলা মেকেছিল নন্দের বেটা কানু। ওই যে আপনারা কপালে নিয়েছেন, ওটা কি? ওই যে মা জননী লাগিয়ে দিচ্ছে সকলের কপালে কপালে, আর কপালেই লাগাচ্ছে, এটা ব্রজের রজ। আমরাও কপালে লাগিয়েছি, আপনারাও লাগিয়েছি। কপালে কেন লাগাই? যাদের কপাল মন্দ থাকে তাদের কপাল খুলে যায়। কপাল খুলবে, হ্যাঁ, ওইটা লুকিয়ে লুকিয়ে লাগালেও খুলবে। জয় রাম। যদি কারো লজ্জা লাগে লুকিয়ে লুকিয়ে লাগাবেন, দেখবেন কপাল খুলে যাবে। যাদের কপাল মন্দ থাকে কপাল খুলে যায়। দেশ দেশ